আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাদিক রিয়াকশনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা এসেছে বাংলাদেশ জামাতে ইসলামী বা জামাতে ইসলামী বাংলাদেশ আগামীকাল থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং নিষিদ্ধ করার জন্য যা যা করা দরকার সবই করবে বর্তমান 14 দলীয় ঐক্যজোট সরকার। জামাতে ইসলামী নিষিদ্ধ কোন প্রক্রিয়ায়, এতে কি পরিবর্তন হবে, অর্থাৎ এতে কি পরিবর্তন হবে এ বিষয়ে একটি সংবাদ প্রচার করেছে বিবিসি নিউজ বাংলা। সেখান থেকে আপনাদেরকে চুম্বক অংশগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সিনিয়র রিপোর্টার আকবর হোসেন বিবিসি নিউজ বাংলা তিনি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন। তারই সংক্ষিপ্ত সারসংক্ষেপ আপনাদের তুলে ধরবো বা সংক্ষেপে আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার আলোচনা আবারও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের রাজনৈতিক সহচর কিছু দল, যারা একত্রে 14 দলীয় জোট হিসেবে পরিচিত। জামাত ইসলামিক রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে সে বৈঠকে আওয়ামী লীগ ও তার রাজনৈতিক সহযোগীরা একমত হয়েছে। তারা বলছেন, জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে। এখন এ বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে 2012 সাল থেকে জামাত ইসলামকে নিষিদ্ধ করার বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা ও মন্ত্রীরা অসংখ্যবার জামাত ইসলামকে নিষিদ্ধ করার কথা বলেছেন, কিন্তু সেটি গত 12 বছরে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন চলুন আমরা জেনে নিই নিষিদ্ধ কোন প্রক্রিয়ায়। জামাত ইসলামীকে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে সেটি নিয়ে সরকারের মধ্যে নানা আলোচনা চলছে। বুধবার সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। আচ্ছা, বুধবার এ বিষয়ে মন্তব্য হবে। গত বুধবারের কথা হচ্ছে। আর মঙ্গলবার আজকের এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামাত ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে 14 দল যে কথা বলছে সেটি বাস্তবায়ন করবে সরকার। বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে তার আইনগত দিক দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়, বলছিলেন ওবায়দুল কাদের। জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে গত 12 বছর যাবৎ সরকারের ভেতরে কয়েকটি উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা এই ধারণাটি দিয়েছেন। আর এটা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত আবেদনের মাধ্যমে হতে পারে। আরেকটি বিকল্প হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে। আগামীকাল নির্বাহী আদেশের মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করার বিষয়টি আমরা জানতে পারছি। এখন দেখা যাক কী হয় আগামীকালের আদেশ এবং পরবর্তী জামাতে ইসলামের কী কর্মকাণ্ড থাকতে পারে তা আমরা আসলে জানতে পারবো আগামীকালের নির্বাহী আদেশের পর। জামাত ইসলামে কি তারা কর্মসূচি প্রদান করে, আর তারা নিষিদ্ধ হওয়ার ফলে কি তারা রাজনীতি থেকে পিছিয়ে যাবে নাকি আরও প্রকটভাবে ফিরে আসবে, এবং তারা বলা চলে যে তারা যে স্বাভাবিকভাবে প্রতিবাদ মুখর বলা চলে, সেই প্রতিবাদী কণ্ঠস্বরগুলো বেশি আসবে কিনা, আবার আন্দোলনে তারা নামবে কিনা, আবার দেশ অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে কিনা, এটাও একটি চিন্তার বিষয় রয়েছে। এমনিতেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ডামাডোল চলছে, যে বিষয়গুলো চলছে তার এখনও সুরাহা হয়নি। সেটি নিয়েই এখন বাংলাদেশের মধ্যে যে অবস্থা বিরাজমান রয়েছে সেটি আরও খারাপ দিকে যেতে পারে। অর্থাৎ একদিকে কোটা সংস্কার আন্দোলন, অপরদিকে জামাত ইসলামকে নিষিদ্ধ, সব দিক থেকে একটা হজবরল অবস্থা তৈরি হতে পারে আমাদের দেশে, আমরা এমনটি মনে করছি। আবার আমরা ফিরে যাই সেই রিপোর্টটাই বিবিসি বাংলা নিউজের। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া। কোনো আইনি প্রক্রিয়ায় হবে সেটা আমরা যখন সিদ্ধান্ত নেব তখন বলবো। যদি এই দলটাকে নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন আইনমন্ত্রী আনিসুল হক। আপনারা জানেন যে বর্তমান সময়ে বেশ আলোচিত একজন ব্যক্তি আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান নাওফেল, পাশাপাশি বেশ কয়েকজন বেশ আলোচনায় রয়েছেন। সাম্প্রতিক সময়ে বেশ তৎপর দেখা যাচ্ছে সরকারি কর্মকাণ্ডে। এখন দেশে যে পরিস্থিতি বিরাজমান, সেই পরিস্থিতি থেকে কীভাবে কী হবে, আগামীকাল সত্যিই ঘোষণা আসবে কিনা, নির্বাহী আদেশ আসবে কিনা জামাত ইসলামকে নিষেধ করার জন্য, এবং নিষিদ্ধ ঘোষণা করার পর পরবর্তী কী ঘটতে পারে সেগুলো এখন সময়ের দাবি, সময়ে দেখা যাবে আমরা। তবে নিষিদ্ধ করলে কি হবে এমনটি একটি কথা লিখেছে বিবিসি বা নিউজ বাংলা, সেটাও আমরা একটু জেনে নিই। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাতে ইসলামের প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা সীমিত রয়েছে। গত
1 দশকের বেশি সময় যাবৎ। কারণ তারা যে বিএনপির সঙ্গে সংযুক্ত ছিল, যেহেতু ক্ষমতায় নেই বিএনপি, সেহেতু রাজনৈতিক যে চর্চা সেটিও জামাত ইসলামের নেই। এবং তারা বলেছে যে প্রচুর ধরপাকড় এবং দলীয় নেতাকর্মীদের কোনো বাসায় বসলে সেখানে পুলিশের হানা দেয়, গ্রেপ্তারের খবর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে এসেছে। এসব কারণেই মূলত জামাত ইসলাম রাজনীতি থেকে কিছুটা আড়াল হয়ে রয়েছে। এমন অবস্থায় জামাত ইসলামকে নিষিদ্ধ করার বিষয়টিকে হাস্যকর হিসেবে বর্ণনা করেছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর। তিনি মনে করেন, গত 15 বছর যাবৎ জামাতে ইসলামী যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে তাতে দলটিকে নিষিদ্ধ করা কিংবা না করার মধ্যে কোনো পার্থক্য নেই। তাদেরকে নিষিদ্ধ করা হলে কি হলো না, দ্যাট ডাজ নট ম্যাটার, অর্থাৎ এত কোনো ব্যাপার না, বলছিলেন মিস্টার বাবর। তিনি মনে করেন, ছাত্র বিক্ষোভ দমাতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য জামাতে ইসলামের ইস্যুটিকে ক্ষমতাসীনরা সামনে এনেছে। তবে নিষিদ্ধ করার পর এর একটি আইনগত ভিত্তি হয় বলে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা। তখন কোন ব্যক্তি জামাতে ইসলামের পক্ষে ফেসবুক কিংবা অন্য কোনোভাবে প্রচারণা চালায় তখন তাকে আইনের আওতায় আনতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী। আচ্ছা, এছাড়াও কোনো ব্যক্তি যদি জামাতে ইসলামের আর্থিক সাহায্য করে তাহলে তাকেও আইনের আওতায় আনা যাবে। যেহেতু একটি নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হবে, তখন এই নিষিদ্ধ দলের পক্ষ নিয়ে কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার চেষ্টা করে কিংবা অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করে, প্রত্যেককেই আইনের আওতায় আনতে পারবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেছেন, কোনো সংগঠন নিষিদ্ধ হওয়ার পর সেই সংগঠনের ব্যানারে কোনো সভা সমাবেশ কিংবা অন্য কোনো ধরনের তৎপরতা চালানো যাবে না, তাহলে তারা বিএনপিতে যোগ দিয়ে ফেলবে। সহজ বিষয়। যখন জামাতে ইসলামে তারা ব্যানারে কিছু করতে পারবে না, তখন ঢালাওভাবে সব বিএনপিতে যোগদান করে শক্তিশালীভাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করবে এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আবারও তারা দল ফিরে পাবে। এটা একটা খামোখা সময় নষ্ট বলে এমনটাই বলছেন বিশ্লেষকরা। দেখা যাক কী ঘটে শেষ পর্যন্ত। কী ঘটে এটি না জানা দেখা পর্যন্ত আমরা তো বলতে পারছি না। তবে সরকার এতদিন যা বলেছে, কি বলেছে সরকার? 2013 সালের 1 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করেছিল হাইকোর্ট। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়ে যায় 2023 সালের 19 নভেম্বর। জামায়াতে ইসলামের নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ ছিল না। মানে রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু নিষিদ্ধ ছিল না, তাদের নিবন্ধনটা ছিল না। সংগঠন হিসেবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্ত সংস্থা 2014 সালের মার্চ মাসে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলীর কাছে প্রতিবেদন জমা হয়। এরপরে 10 বছর পার হলেও সেই বিচার এখনও শুরু হয়নি। অর্থাৎ জামায়াতে ইসলামের রাষ্ট্রপক্ষের যে কৌশলী, যে তিনি ইসলামের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে যে তদন্ত শুরু হয়েছিল, যা 10 বছরেও কোনো সমাধান হয়নি, জামায়াতে ইসলামকে দমন করতে পারেনি। 2019 সালে 6 ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ হবে কিনা সেটি জানতে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন তিনি আশা প্রকাশ করেছিলেন রায় শিগগিরই হবে, কিন্তু 10 বছরেও কোনো রায় প্রকাশ করা হয়নি। এরপরে নানান ঘটনা, আপনারা সব কিছুই জানেন। তবে কী ঘটনা ঘটতে যাচ্ছে আগামীকাল বুধবার, সেটি এখন দেখার বিষয়। এই পর্যন্ত আজকের বিশ্লেষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।